এই যতটা ধাপ হয়েছে এই ধাপের তথ্যগুলি চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। যেমন ধাপ 1 প্রোগ্রাম শুরু করে এর জন্য এই প্রতীক, এর মধ্যে লিখব স্টার্ট। এরপরে ধাপ 2 ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি। ইনপুট মানে কি, যেরকম বাঁকা হবে সামান্তরিক প্রতীক, এর মধ্যে লিখব ইনপুট এন। এর পরের ধাপে এইটা লিখব, এই যে ধরি এত সমান এত, যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, এগুলো করার জন্য আয়তাকার প্রতীক। যেমন এইখানে 3টা আয়তাকার প্রতীক হবে, এইখানে একটা, এত সমান এত আমরা ধরে নিয়েছি, এই যে যোগফল নির্ণয় করেছি এটা একটা, আবার এই যে আই সমান i+2 এটা একটা। তাহলে এই 3টা ধাপ কিন্তু এই এখন যেটা আঁকবো সেটার মধ্যে হবে আয়তাকার প্রতীক, প্রক্রিয়াকরণ প্রতীক, এটার জন্য এই প্রতীক। এর মধ্যে লিখব এই ধরি i সমান 2 সাম সমান 0। এরপরে এইখানে সিদ্ধান্ত যাচাই করবে, এই ধাপের পরে তো এই ধাপ, তাই না? 4 নং ধাপে সিদ্ধান্ত যাচাই করবে সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করে। তো সিদ্ধান্ত প্রতীকটা এইটা, এর মধ্যে আমরা লিখব i <= n, i <= n এখানে লিখব। এখন এটা যদি সত্য হয় তাহলে নিচের 2টা কাজ করবে, আর যদি সত্য না হয় অর্থাৎ যদি ইয়েস হয় তাহলে এই 2টা কাজ সম্পন্ন করবে, আর যদি নো হয় ওইদিকে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। এখন এটা দ্বারা সত্য মানে কি বোঝায়? মনে করি আমি 20 পর্যন্ত যোগ করব, 20 পর্যন্ত, এই সিরিজের n এর মান 20, তাহলে n এর মান 20 আর i এর মান কত? প্রথমে 2, তাহলে i এর মান 2, n এর মান 20, কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে কি করবে? এই 2টা কাজ করবে, যোগফল নির্ণয় করবে, আবার i এর মান 2 বৃদ্ধি করবে। তো কন্ডিশন সত্য হলে এই প্রথম এই ধাপটার জন্য আমরা আবার ওই আয়তাকার প্রতীক ব্যবহার করবো। এর মধ্যে লিখবো সাম সমান সাম প্লাস i × i, যেহেতু এখানে পাওয়ার আছে সেজন্য i × i লিখেছি। আবার এর সাথে সাথে এই ধাপের যে 2 করে মান বৃদ্ধি করবে, অর্থাৎ কাউন্টারটা আপডেট করে নিবে, 2 করে বৃদ্ধি করে i সমান i+2। এখানে কি বলা আছে? এটা নির্ধারণ করে 4 নং ধাপে ফিরে যাবে, মানে কি এখান থেকে আবার 4 নং ধাপে ফিরে যাবে, ফিরে যেয়ে যাচাই করে দেখবে। যেমন যদি আরেকটু আমি ব্যাখ্যা দিয়ে লক্ষ্য করি, মনে করি i এর মান 20 পর্যন্ত, n এর মান 20 পর্যন্ত আমি যোগ করব। তাহলে i এর মান যখন 2 তখন 20-এর চেয়ে কিন্তু n ছোট। তার মানে কি, এই যে সামের মান 0 ছিল তার সাথে এই 2কে পাওয়ার করে সামের সাথে যোগ করবে, যোগ করে এই 2 পর্যন্ত যোগ করা হয়েছে। এরপরে কি করবে? 2 এর মান 2 বৃদ্ধি করে i এর মান 4 হলো। 4 মানে কি, যে এই 4 নিয়ে আবার এখানে ফিরে যাবে, দেখবে i কি 20-এর চেয়ে ছোট? আমি তো n এর মান কাল্পনিকভাবে 20 ধরেছি, হ্যাঁ ছোট, তো আবার যোগ করবে। এরকম করতে করতে বারবার ঘুরে ঘুরে এই কাজটা করবে লুপে, করতে করতে একসময় কিন্তু এই i এর মান 20 ক্রস করে 22-এ চলে যাবে, যাবে না? i এর মান যদি 2 করে প্রতিবার বৃদ্ধি করে তাহলে i এর মান তো 22 হবে, এক সময় 24 হবে না? আচ্ছা, 22 যখন হবে সেই 22 নিয়ে আবার এখানে ফিরে যাবে, i এর মান 22, n এর মান তো 20 ধরেছি, এখন কিন্তু i বড়। এই কন্ডিশন অনুযায়ী i এর মান যখন বড় হবে তখন কন্ডিশন মিথ্যা হবে, আর যতক্ষণ i এর মান n এর সমান থাকবে বা ছোট থাকবে ততক্ষণ এই কন্ডিশন সত্য হবে। তো যখন i এর মান 22 বাড়তে বাড়তে তখন কম্পাইলার বুঝতে পারবে যে এখানে তো 20 পর্যন্ত যোগ করা হয়েছে, তার মানে কি 22 আর যোগ করবে না। না করে কি করবে? এই যে যোগফল যেটা হবে মান সেটা প্রিন্ট করে দেবে যে যোগফল আমার শেষ। কারণ আমি একজনকে বললাম যে তুমি এই ড্রাম দিলাম, এখানে তুমি 22 বালতি পানি রাখো, প্রতিবার 2 বালতি করে আনবা। তো 2 বালতি করে আনে 2 হাতে করে রাখে, তাহলে 2 বালতি তোলা হলো, আবার 2 বালতি আনলো রাখলো, এরকম রাখতে 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 এক সময় ড্রামে 20 বালতি পূর্ণ হবে। 20 বালতি পূর্ণ হওয়ার পরে যখন 22 বালতি তুলতে যাবে তখন কিন্তু আমি চিন্তা করব, ও 20 বালতি তো হয়ে গেছে, তাহলে তো আমার তো 22 পর্যন্ত তো করতে বলেনি। তখন কি করব? ড্রামটা নিয়ে আমি বাসায় চলে আসব, পানি ভর্তি ড্রাম নিয়ে, ভ্যানে করে হোক, পিক আপে করে হোক, যেভাবে হোক, তাই না? তো অনুরূপভাবে এখানে যখন দেখবো i এর মানটা বড় হয়ে গেছে তখন কম্পাইলার বুঝতে পারবে, কম্পিউটার বুঝতে পারবে যে এই আর যোগ করতে হবে না, যোগ করা শেষ। তখন ওই দিকে যে এই সামের যে মান সেটা এইখানে প্রিন্ট করে দেবে, প্রিন্ট সাম দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। তো এই ধরনের সিরিজের এই ফ্লোচার্টটা কিন্তু বেশি আসে, সেজন্য ফ্লোচার্টটা আমি